অপারেশন সিঁদুরের সফলতায় সভার অনুমতি দিচ্ছে না পুলিশ। কাকদ্বীপে সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। চলতি সপ্তাহে রয়েছে এই মামলার শুনানির সম্ভাবনা। অপারেশন সিঁদুরের সফলতায় সভার অনুমতি দিচ্ছে না পুলিশ। সভার অনুমতি দিচ্ছে না পুলিশ। কাকদ্বীপে সভার অনুমতি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। রাজ্যের বিরোধী দল বিজেপি এবার হাইকোর্টে দ্বারস্থ সভার অনুমতি চেয়ে। কাকদ্বীপে সভার অনুমতি চেয়ে আর মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে। চলতি সপ্তাহে রয়েছে শুনানির সম্ভাবনা। অপারেশন সিঁদুরের সফলতার সভার অনুমতি চেয়ে অনুমতি দিচ্ছে না পুলিশ। অপারেশন সিঁদুর আমরা যেভাবে দেখেছিলাম যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয় অপারেশন সিঁদুর দ্বারা, এবং অপারেশন সিঁদুরের সফলতা চেয়ে এবার মিছিল করার অনুমতি চাওয়া হয়, কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ। তাই জন্য এবার কাকদ্বীপে সেই মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। কাকদ্বীপে সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ বিজেপি। আর এই বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরের যে সফলতা এবং সেই সফলতাকে সামনে রেখে সভার অনুমতি চেয়েছিল বিজেপি, কিন্তু সেই সভার অনুমতি দিচ্ছে না পুলিশ। কাকদ্বীপে সভার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ বিজেপি। কি জানা যাচ্ছে? দেখো, অপারেশন সিঁদুরের সফলতার সুন্দরবনের কাকদ্বীপে যমুনাশ্রী হাই স্কুলের মাঠে সভা করছে বিজেপি, এবং সেই সভা করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানালেও সেই স্থানীয় পুলিশ প্রশাসন কোনো রকম অনুমতি দিচ্ছে না। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান তার এই বিজেপির আইনজীবী। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে মামলা দায়ের হলে শুক্রবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অপারেশন সিঁদুরের সফলতায় সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, আর সেই সভার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ বিজেপি।